রাজ্যে প্রতিনিয়ত বাংলাদেশিদের আগমন চলছে, তাও আবার বেআইনি ভাবে। আবারও কিন্তু আগরতলা রেল স্টেশন থেকে 4 জন বাংলাদেশি নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতেই 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে। আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ এছাড়া গোয়েন্দা দফতর মিলেই এই অভিযান চালায়। এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন তারা দিল্লি যাবেন। আগামীকাল তাদেরকে কোর্টে তোলা হবে। তবে তাদের নাম হচ্ছে এমডি বিল্লাল, বয়স 47, অপরজনের নাম সালমা বেগম, বয়স 34, তৃতীয় ব্যক্তির নাম এমডি নেম, বয়স 8, চতুর্থ ব্যক্তির নাম এমডি আলী, তার বয়স 6। তবে জানা গেছে যে মহিলা সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা প্রত্যেকেই ত্রিপুরায় প্রবেশ করে, অর্থাৎ বাংলাদেশ থেকে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে আগরতলা রেল স্টেশনে তারা দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। আর সেখানেই আবারও প্রশ্ন বিএসএফ এর ভূমিকা নিয়ে। একদিকে যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কড়া হুঁশিয়ারি বা কড়া বার্তা দিয়েছে যে কোনোভাবেই যেন বাংলাদেশিদের অনুপ্রবেশ না ঘটে, কিন্তু তারপরেও দেখা যায় বিএসএফ এর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়তই বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে। আর তাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিয়ত রেল স্টেশন চত্বরে একের পর এক বাংলাদেশি গ্রেফতার হচ্ছে। প্রায় প্রতিদিন সংবাদ শিরোনামে বাংলাদেশি নাগরিকদের আটক করার খবর উঠে আসে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। পুলিশের হাতে ধরা পড়ছে 1জন, 2জন, 3জন, কিন্তু অনেকে হয়তোবা পুলিশের হাতে ধরাও পড়ছেন না। তবে আন্দাজ করতে পারছেন যে প্রতিদিন কত সংখ্যক মানুষ ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে ভারতে প্রবেশ করছে। আর তাতেই কিন্তু উদ্বেগ আরো বাড়ছে, কারণ বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে প্রত্যেকেরই জানা। তাই সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। কিন্তু কঠোর নিরাপত্তা যদি থাকে, বিএসএফ যদি সঠিকভাবে টহল দেয়, তবে কিভাবে অবৈধ অনুপ্রবেশ চলছে? অভিযোগ রয়েছে বিএসএফ এর একটি অংশ নগদ নারায়ণের বিনিময়ে সবটা ম্যানেজ করে পাচারে সাহায্য করছে। অন্যদিকে যারা টাউট রয়েছে, যারা এই মানব পাচারে যুক্ত রয়েছে, তাদেরকেও কিন্তু প্রতিনিয়ত গ্রেফতার করার দাবি ওঠে। কারণ যে সমস্ত দালাল কাজ করেন বর্ডার এলাকায়, সেই দালাল মারফত কিন্তু 20 থেকে 25,000 টাকা বা কখনো দেখা যায় 10 থেকে 15,000 টাকা দিয়েও এই বর্ডার পার করা যাচ্ছে। আর তাতেই বহু মানুষ, বিশেষ করে বহু বাংলাদেশ নাগরিকরা, তারা কিন্তু ভারতে ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে ভারতে প্রবেশ করছে। যাই হোক, এবার যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পর তারা কিভাবে ভারতে প্রবেশ করেছে, কোন গাইড তাদের সাহায্য করেছে, তাদের সাথে অন্য কেউ রয়েছে কিনা, কি উদ্দেশ্যে তারা দিল্লিতে যাচ্ছিল, সবটা বিষয় কিন্তু পুলিশি তদন্তেই বেরিয়ে আসবে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।